আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাশাআল্লাহ, কি সুন্দর একটা টুকটুকে লাল জবা ফুল ফুটেছে। দেখতে অনেক সুন্দর ফুল, আমাকে খুব ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করছি আমার সুন্দর নতুন একটা পাতিলের সাথে। এই হাঁড়িটা অনেক সুন্দর। আমার এক বান্ধবী আমার ছেলের জন্মদিনে গিফট করেছিল। এই হাঁড়িটা অনেক সুন্দর দেখতে। দেখুন আপনারা, একটা মজার কি জানেন, এই হাঁড়িটা আমার ছেলেকে জন্মদিনে দিয়েছিল, তাই আমাকে রান্না করতে দিবে না। ও বলছে আমার গিফটের হাঁড়ি আমার বউ এসে রান্না করবে। কি একটা অবস্থা বলেন তো, ওর বউ কখন আসবে আর কখন রান্না করবে। তাই ভাবলাম আমি আজকে এই হাঁড়িটাতে রান্না করব। তো চলুন, মাংস রান্না বসিয়ে দিয়েছি। যে দেখুন, আমি মাংস সুন্দর মতো করে সমস্ত মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এখানে গরুর মাংস আছে, আর এটা আমি এমনি রান্না করব না, লাউ দিয়ে রান্না করব। একটা কচি লাউ নিয়ে এসেছিল, তো ভাবলাম লাউ দিয়ে মাংস রান্না করব। এর আগে একবার রান্না করেছিলাম লাউ দিয়ে, কিন্তু লাউটা ভালো ছিল না, সেদ্ধ হয়নি মোটেও, খেতে ভালো লাগছিল না। তাই আমি আবার রান্না করলাম। এই লাউটা অনেক সুন্দর। রান্নার পর রান্নাটা যে এত মজা হয়েছিল কি বলবো, ভীষণ ভালো লেগেছিল খেতে। আমার বাসার ছেলেরা, আমার বর সবাই খুব মজা করে খেয়েছে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো নতুন হাঁড়িতে রান্না করার মজাই আলাদা। এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এই যে দেখুন, লাউ মাংস অনেক সুন্দর হয়ে গেছে। আর এটা আমার শুক্রবারের ভিডিও ছিল। তো তারা ছেলেরা আর আমার পর নামাজ পড়তে গিয়েছে, এসেই খাবার খাবে। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল যে কি বলবো। আর আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছিল, সে আবার আমাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি শুধু ফ্রিজে ভরবো এখন। তো ওই মুরগিগুলো পানি ঝরে গিয়েছে, ফ্রিজে ভরে দিব। আর রান্না করেছিলাম কচুর শাক, আমার আম্মা এনে দিয়েছিল সিদ্ধ করে, শুধু আমি তেলে দিয়েছি। আমার রান্না বান্না শেষ। এই যে দেখুন, আমি সুন্দর মতো করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, আমার কাজও শেষ হয়ে গেছে। এখন আমি গোসল করতে যাব, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেই আমি কী রান্না করলাম। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো একটা ছোট্ট করে লাইক দিবেন, আর অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।